আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি কোনো ধরনের রিভিউ দিতেছি না। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ভেতরে অনেকেই কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চায়। তাদের মাথায় একটা প্রশ্ন অনেক সময় ঘুরে থাকে। মূলত যারা ফোন দিয়ে স্টার্ট করতে চায় কনটেন্ট ক্রিয়েশন তারা ভাবে যে আমরা কোন ধরনের বাজেটের স্মার্টফোন কিনলে আমরা কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে পারবো। ধরেন আমি যদি এমন একটা ফোনের কথা বলি, এটা হচ্ছে ১৫-১৬ হাজার টাকা দামের একটা ফোন। সো এমন একটা ফোন দিয়ে কি আপনি কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে পারবেন কিনা? অথবা কোন জিনিসের পেছনে আপনার ইনভেস্ট করা উচিত যদি আপনি একদমই বিগিনার হয়ে থাকেন, তাই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে এবং আজকের ভিডিওতে কোনো ধরনের স্ক্রিপ্ট থাকবে না। তাই আমি জেনারেল ভাবে আপনাদের সাথে আলোচনা করব। আমি চেষ্টা করব আমি এতদিনে যে এতটুকু জেনেছি আপনাদের সাথে সম্পূর্ণটুকু শেয়ার করার। তাই আজকের ভিডিওটা একটু বড় হতে পারে। আশা করতেছি ধৈর্য ধরে দেখবেন, তাহলে আই থিংক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যেহেতু বর্তমান সময় হচ্ছে কনটেন্ট ক্রিয়েশনের যুগ, পার্সোনাল ব্র্যান্ডিং বলি অথবা যেকোনো ধরনের পারপাস বলি, আমরা দেখব যে ম্যাক্সিমাম মানুষই এখন কনটেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত হচ্ছেন এবং যেটা যুক্ত হওয়া খুবই জরুরি বলে আমি পার্সোনালি মনে করি। কারণ আপনি যদি কনটেন্ট না বানান তাহলে আপনি এমন জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন যেটা কিনা আপনি বুঝতে পারবেন না। ইভেন আমার ১,০০০ সাবস্ক্রাইবার চ্যানেল থেকে আমি অনেক বেনিফিট পেয়েছি, যেটা হয়তো আপনাদের ইনশাআল্লাহ নেক্সটে কোনোদিন বলব। সাধারণত একটা কনটেন্ট বানানোর জন্য ৩ টা জিনিসের উপরে ফোকাস দিতে হয়। এক হচ্ছে অডিও, ভিডিও এবং লাইটিং সেটআপ। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অডিওটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আমি এমন অনেককেই দেখেছি যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ৩০ থেকে ৪০ হাজারের মতন, কিন্তু তাদের অডিওর কোয়ালিটি খুবই বাজে। তো এবার কথা বলা যাক কোন ধরনের ফোন দিয়ে আপনারা ভিডিও করা স্টার্ট করতে পারবেন। সো এটা হচ্ছে একটা ১৬,০০০ টাকা দামের একটা ফোন, যেটা আজ থেকে প্রায় ৪-৫ বছর আগে কেনা হয়েছিল বা ৩-৪ বছর আগে কেনা হয়েছিল। আমার এক্সাক্টলি মনে নাই ডেটটা। সো যাই হোক, আমি এইটা দিয়ে একটা ভিডিও করেছি যেটা আপনাদের একটু দেখাই। যেখানে আমি শুধুমাত্র একটা লাইট ইউজ করেছি। সো আপনারা একটু দেখেন যে ভিডিওটা কেমন হয়েছে। কিন্তু আমি আপনাদের যেটা বলব সেটা হচ্ছে আপনারা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করেন। এটা কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের কাজ করে। ঠিক আছে? আপনার যদি রেগুলার বেসিসে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি ৩০ দিনের জন্য ট্রাই করেন না ফ্রন্ট ক্যামেরার সামনে এসে কথা বলা, তাহলে দেখবেন যে আপনার একটা ম্যাসিভ চেঞ্জেস লক্ষ্য করবেন। দেখবেন আপনার প্রত্যেকটা উচ্চারণে যেই সমস্যা আছে সেগুলো আপনি ধরতে পারতেছেন। যেমন আমারও অনেক আঞ্চলিক প্রবলেম আছে যেগুলা আমার কথা বলার সময় চলে আসে। সো ওইগুলো আমি দেখতে পারি যখন আমি হচ্ছে রেগুলার ক্যামেরার সামনে কথা বলতে থাকি। ধরেন এখনো এই কথা বলার ভিতরে অনেক সমস্যা হতে পারে, যেগুলো আমি এডিটিং এর সময় দেখব যে আমার এই মিস্টেকস আছে। আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ভিডিও বানাতে গেলে মেইনলি লাইটিং এবং অডিও এই ২ টা ঠিক রাখতে হয়। মানে ভিডিও কোয়ালিটি যদি ভালো রাখতে চান তাহলে আপনার লাইটিংটা অনেক বেশি হেল্প করে। আপনার লাইটিং কন্ডিশন যদি মানে লাইটিং সেটআপ যদি ভালো থাকে তাহলে আপনারা যেকোনো ফোন দিয়েই খুব ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট আপনারা যদি লাইটিং কন্ডিশন খারাপ হয় তাহলে আপনারা দামি ক্যামেরা দিয়েও যদি ভিডিও করেন আপনারা বেশি ভালো ভিডিও কোয়ালিটি পাবেন না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিতে চাই, লাইভ এক্সাম্পল। আপনারা দেখতে পারতেছেন আমার পেছনে একটা নীল লাইট অন করা আছে আর এখানে আমার একটা মেইন লাইট ইউজ করা আছে। ভিডিওটা দেখতেছেন আপনারা, ভালো লাগে। সো আমি আপনাদের যদি এই সেম লাইটিং মানে সেম সিচুয়েশন এ ব্যাড লাইটিং কন্ডিশন এ আপনাদের একটা ভিডিও দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা আই থিংক বুঝতে পারবেন যে লাইটিং এর ইম্পোর্টেন্স কতটুকু। তো আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এইখানেও কিন্তু আমার সবকিছু সেম রেখেছি। জাস্ট লাইটের যে সেটআপ ওইটা আমি চেঞ্জ করেছি। পেছনের লাইটটা জ্বলতেছে না আর আমার মেইন লাইটটা জ্বলতেছে না। বাট আমার রুমের লাইটটা জ্বলতেছে। এই ভিডিওতেও কিন্তু আমি ডিএসএলআর ক্যামেরা ইউজ করে ভিডিও করতেছি। দেখতেছেন অনেক সময় ফোকাস ধরতে অসুবিধা হচ্ছে লাইটিং কন্ডিশনের কারণে। সো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে এইটা মানে লাইটিং এর জন্য ভিডিও কোয়ালিটি কতটা মানে কিভাবে ভ্যারি করে। তো আশা করছি আপনারা লাইটিং এর গুরুত্ব বুঝেছেন। আর আপনারা যদি অডিও ইমপ্রুভ করতে চান সেক্ষেত্রে আমি আপনাদের একটা সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে আপনারা এখন যে অডিওটা দেখতেছেন এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা মাইক্রোফোন ইউজ করিনি। ক্যামেরাতেই রেকর্ড হচ্ছে মূলত আমার ভয়েসটা। কিন্তু আমি এখানে এআই এর হেল্প নিয়েছি। আপনারা হচ্ছে Adobe Podcast নামের একটা ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনারা যদি আপনার অডিওটা দেন, ওইখানে এনহ্যান্স নামের একটা অপশন আছে। ওইখানে আপনারা জাস্ট আপনাদের অডিওটা দিলে আপনাদের অডিওর কোয়ালিটি অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে, যেটা আপনারা অবাক হয়ে যাবেন। সো আমি আপনাদের একটা লাইভ এক্সাম্পল দেই। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এইটা হচ্ছে কোনো ধরনের এডিটিং ছাড়া আপনাদেরকে শোনাচ্ছি। অ্যান্ড আপনারা এখন যে অডিওটা শুনতেছেন এইটা হচ্ছে আমি আবার আগের অডিও কোয়ালিটি ওইটায় ব্যাক করেছি। এটা হচ্ছে এডিটিং করার পরে। মানে হচ্ছে জাস্ট এআই এর হেল্প নিয়ে আমি করে ফেলেছি। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মূলত বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান তাহলে আমার মনে হয় যে আপনাদের হাতের কাছে যেই কোনো ফোন আছে আপনারা ওইটা দিয়ে স্টার্ট করতে পারেন। অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকেরই স্টার্ট করা উচিত। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর এমন ধরনের যদি কোনো ভিডিও আপনাদের লাগে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদের অবশ্যই এটার ভিডিও করে দেওয়ার চেষ্টা করব।
আর আমি পরবর্তীতে চেষ্টা করব যে কনটেন্ট ক্রিয়েশনের সাথে রিলেটেড যেই সকল টেক প্রোডাক্ট আছে ওইগুলো মানে এই রিভিউ করার। অ্যান্ড আমি দেখবেন যে আমি যখন ফোন রিভিউ করি তখনও কিন্তু কনটেন্ট ক্রিয়েটরদের টার্গেট করে রিভিউ করি। যেমন আমি ফোনের কিন্তু ম্যাক্সিমাম টাইমই ক্যামেরাতে ফোকাস দেই। মানে ওইটাতে কেমন ছবি তোলা যায় এবং কেমন ভিডিও করা যায় এটাতেই মূলত আমি ফোকাস দেই। সো যাই হোক এতটুকুই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে তেমন একটা স্ক্রিপ্ট থাকেনি তাই এলোমেলো মানে নেই স্ক্রিপ্ট যার কারণে এলোমেলো হয়ে গেছে। সো আশা করি বিষয়টা আপনারা একটু ভালোভাবে নিবেন। মূলত অনেকদিন ধরে ভিডিও বানানো হয় না। যার কারণে আজকে জোর করে বসলাম যে যাই হোক আজকে র‍্যান্ডম একটা টপিক হলেও আলোচনা করতে হবে। বাট আই থিংক এই টপিকটা অনেক ইম্পোর্টেন্ট অনেকের জন্যই। সো আমার ক্যামেরার ব্যাটারিতে অলরেডি চার্জ শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে চার্জ দেই নাই। কারণ যেহেতু প্রিপারেশন ছিল না, আ কোনো রকম প্রিপারেশন ছাড়াই ভিডিওটা বানালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অনেকবারই বলছি। সো আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো ধরনের ভিডিও চান কনটেন্ট ক্রিয়েশন রিলেটেড, obviously আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।